আমি এসে গেলাম আপনাদের কাছে মোমোর রেসিপি নিয়ে। আপনারা আমাকে নিশ্চয়ই জানেন, আমাকে আগেও ফলো করেছেন, দেখেছেন, তাই আমি বলছি মোমো কীভাবে বনে দেখুন। প্রথমে আমরা রসুন, কাঁচা লঙ্কা, আদা নিয়ে গ্রাইন্ড করে নিলাম। কিভাবে গ্রাইন্ড করলাম? পুরো পিসে নেয়নি, নিয়েছি আমরা এটাকে হুইপ করে। মিক্সারে আপনারাও এটা করে নিতে পারবেন, খুব সুবিধাজনক এটা। মিক্সারের উল্টো দিকটা চালালেই এটা হুইপ হয়ে যায়। এরপরে আমরা এটা সামান্য একটু তেল কড়াইয়ে দিয়ে ওটাকে ছেড়ে দিলাম, আর ওর মধ্যেই পেঁয়াজ কুচোও ছাড়লাম। আর ছাড়ার পরে আজকে আমরা দেখাবো যে ওর মধ্যে সয়াবিনও একটু দিয়েছি, যাতে ওর মধ্যে একটা অন্যরকম টেস্ট আসে। সয়াবিনটাকে আমরা কী করলাম, মিক্সারের মধ্যে একটু গ্রাইন্ড করে নিয়ে ওটাকে কিমা মতন বানিয়ে ফেললাম। এরপরে ওই যেটা আমরা কড়াইয়ের মধ্যে বানাচ্ছি, আপনারা নিশ্চয়ই ভালোভাবেই দেখেছেন। তাহলে ওর মধ্যে আমরা কী করলাম, এই সয়াবিন কিমাটা মিলিয়ে দিলাম। এরপরে পাতাকপিটা কিন্তু এখন এমনি খাওয়া যায় না, কেন পাতাকপি কিন্তু অফ সিজনের, তাই জন্য আমরা এটাকে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিলে একটু নরমও হয়ে যায়। এরপরে আমরা এই মিক্সআপের মধ্যে সয়াবিনের ওপর দিচ্ছি আপনার সোয়া সস, আর সোয়া সস দিলাম, তারপরে পাতাকপিটা দিলাম, আর তারপরে একটু নাড়াচাড়া করে দেব। আর যখন দেখব বেশ সুন্দর লাগছে দেখতে, তখন জানবো এর মধ্যে একটু কাঁচা লঙ্কা তো দিয়েইছিলাম আমরা, গুঁড়ো লঙ্কাটা দিয়ে দেব। আর গুঁড়ো লঙ্কাটা যেই দিয়ে দিলাম, দেখতে যেন আরও সুন্দর রঙটা এসে গেল। পরিমাণ মতো নুনটাও দিলাম। এইবারে নুনটা দেওয়ার পরে ধারাধার কুড়িক করে নাড়িয়ে দিলাম। এরপরে নাড়ানোর পর দেখুন তো কত সুন্দর রঙটা এসেছে। এই রঙটা কিন্তু বাস্তবে দোকানের মোমোর পুরের মধ্যে আসে না। কেন? দোকানের মোমোর পুরটা কিন্তু একটা স্টিমের উপরে ভাজায় না, ওরা কি করে কাঁচাই বানায়, ওই জন্য ওদের টেস্টটা একটু অন্যরকম। কিন্তু আমাদের টেস্টটা ওদের থেকেও ভালো, কেন? আমরা জেনুইন বানাচ্ছি। আমরা কিন্তু এর মধ্যে একটু 1 চামচ পেষা মশলা দিলাম, আদা রসুন জিরের মিক্সারে পিষে নিয়ে 1 চামচ মশলাটা দিলাম, আর দিয়ে মশলাটার মধ্যে কষিয়ে নিলাম। আর নামিয়ে মশলাটা যেন একদম হয়ে গেছে দেখে বুঝতেই পারবেন আপনারা, তখন আমরা নামিয়ে নিলাম। আর নামিয়ে এটা রেখে এরপরে ময়দার মেজারমেন্টটা করে নেব। ময়দা কিন্তু খুব সোজা বানানোই। ময়দার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর 1 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। আর ময়দাটা মাখার জন্য একটু জলটা আমরা স্টিম করে নিলাম, কেননা গরম জলে বানালে ময়দাটা খুব সফট হয়, আর সফট হলে আমাদের বেলতে কষ্ট হয় না। কেননা ময়দা বেলতে অনেকেরই কষ্ট হয়, আমারও কষ্ট হয়, তাই জন্যই আমরা এইটা একটা প্রসেসটা নিয়েছি। এরপরে গরম জলটা দিয়ে যেই না ময়দাটা সানলাম, আর কি সফট নরম, দেখুন আপনারা দেখলেই বুঝছেন। এরপরে ধার করে একটা লেচি বার করে নিলাম আমরা, আর লেচি বার করেই ছোটোভাবে শেপ দিলাম। আর শেপটা কীভাবে দেব? আমাদের বাড়িতেই আছে, ছোটো বাটি হোক গ্লাস হোক, ওটা দিয়ে কেটে নেব। আর কেটে নেওয়ার পরে দেখুন তো গোল লুচি মতন সাইজ এসে গেল, দেখতেও সুন্দর, না একা না বেঁকা, খুব ভালো লাগলো। আর এর মধ্যে আমরা সেই যেরকম ছোটোবেলায় পিঠে বানাতাম মায়ের কাছে শিখে ঠিক ওই রকমই প্রসেসটা, কিন্তু এটা একটা নতুন নিয়ম দিয়ে দিয়েছি আমরা, ভেজিটেবিল মোমো, ঠিক না? এরপরে আমরা এইভাবে মুড়ে নেব। আর নিলে পরে দেখো কতই না সুন্দরটা চেহারাটা ওর এলো, ঠিক মনে হচ্ছে মোমো। জানেন আপনারা, মোমোটা কিন্তু আমাদের সেই ছোট্টবেলায় মায়ের পিঠের কাছ থেকেই এসেছে। আমরা ছোটোবেলায় পিঠে বলতাম, পেটে খেলে পিঠে সয়, কিন্তু এখন আমরা দেখছি ভেজিটেবিল দিয়ে, অর্থাৎ আমাদের এই পাতাকপি হোক আরও কিছু হোক, যার কাছে যতটা সামর্থ্য দিয়ে এইটা বানিয়ে ফেলছে, আর ফেলেই এর নাম পিঠে থেকে মোমো এসে যাচ্ছে। আর মোমো যখনই নাম আসছে, কি না তো চাইনিজ, কোরিয়ার, এখানকার ওখানকার নাম দিয়ে বিক্রি হচ্ছে, আর বিক্রিটাও তেমন হচ্ছে। জানেন, এই তো গত সপ্তাহে রবিবারে আমি
বাচ্চারা মোমো খাবে বলে জেদ করেছিল। আর পিয়ালি বলে একটা রেস্টুরেন্টে থেকে আমি মোমো আনতে গেলাম। আর মোমো যেই আনলাম, আপনি জানেন মোমোর দোকানে গিয়ে চোখটাই যেন উঠে গেল। 7 পিস মোমো দিল 70 টাকা। এখন আপনি বলুন তো, 70 টাকার মোমো 7খানা, না কজন মিলে খাবে? একজনেরই মন ভরবে না। তাই জন্য আমি পরের রবিবারেই এসে বাড়িতে মোমোটা বানিয়ে ফেললাম। আর যেই না বানিয়ে ফেললাম, বাচ্চাদের মুখে তো হাসি ফুটলই, আমার মুখে কি কম হাসি ফুটলো? 70 টাকায় যেখানে 7খানা মোমো, সেখানে আমায় 70 টাকাও খরচা করতে হলো না। কতগুলো মোমো হলো দেখুন তো। আর খেয়ে যেন মন তৃপ্তি হয়ে গেল যে আর 15 দিন মোমোর নামটা নেব না আমরা। তাহলে বলুন, বাড়িতেই শেজওয়ান চাটনি আর এই মোমো, এত টেস্ট, খেলে পারে একবার নয় বারবার মন চাইবে বানাতে। আর আমরা বানিয়েওছি, অনেকবার বানিয়েছি, কিন্তু আপনার কাছে এই প্রথম আমি নিয়ে এলাম মোমোর রেসিপিটা। কেন কি ওদিনকে আমাকে খুবই মনটার মধ্যে লাগলো, 70 টাকা 7টা মোমো কেন খাবো? আমরা খাবোও অনেক মোমো, আর আপনাদের দেখাবেও যে কীভাবে এটা বনছে। 70 টাকার মধ্যে অনেকগুলো মোমো। 70 টাকায় আমি 7টা মোমো খেয়ে নিজের শরীরটাও খারাপ করব কেন? বাইরের অয়েল, বাইরের তেল মশলা দিয়ে একটুখানি তো অন্যরকম হয়।